গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো বাইরে রয়েছি, বিকজ পড়াতে এসেছি, পড়াতে যাব, পড়িয়ে গান শিখে তারপরে আজকে বাড়ি ফিরবো। কারণ ব্যাগের মধ্যে টিফিন সব নিয়ে নিয়েছি, কারণ আজকে বাড়ি ফিরতে অনেকটা লেট হবে। ওই জন্য মা একবারে টিফিন দিয়ে দিল, আন্টির বাড়িকে খেয়ে নেবো। তো আর চারিদিকে এত পরিমাণে কুয়াশা পড়ছে আজকে, মানে মাথা খারাপ। সেই বৃষ্টির মতো টপটপ করে কুয়াশার ইয়েগুলো, টিয়ার্সগুলো পড়ছে। ইয়েস, ওয়ান মোর থিং, একটা জিনিস বলতে আজকে ভুলে গিয়েছি। আজকে শুক্রবার 12th of January আজকে। স্বামী বিবেকানন্দের জন্মদিন আজকে। সো হ্যাপি বার্থডে টু হিম। তো কি বলবো, তাকে অনেক 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 প্রণাম আমার তরফ থেকে, আমার ফ্যামিলির সকলের তরফ থেকে, আমার ইউটিউব ফ্যামিলির সকলের তরফ থেকে তাকে অনেক প্রণাম, শ্রদ্ধা, অনেক ভালোবাসা। হ্যাপি বার্থডে ওয়ান্স এগেইন। তো চলো, আজকে শুক্রবার। তো এখন বাজতে গেল কটা জানো, 7:10 সময় বেরিয়েছি। এখন 7:20 বাজে। এবার যাবো পড়াতে, মানে আগের দিন যার বার্থডেতে এসেছিলাম দেবজিৎ, ওর বাড়িতে দাঁড়িয়ে আছি। যাবো অমৃতার বাড়িতে আজকে পড়াতে, আবার নেক্সট উইক থেকে আবার দেবজিতের বাড়িতে পড়াতে স্টার্ট করবো। দেখো চারিদিকে বেশ মেঘলা, মানে মেঘলা না, কুয়াশার জন্য এখনো সেই ঠিকমতো আলোটা ফোটেনি। তো ভীষণ কুয়াশা পড়ছে, আমার মাথায় যে টপ টপ করে কুয়াশা পড়ছে। 10টা বাজে, এখন পড়িয়ে টড়িয়ে চলে আসলাম আন্টির বাড়িতে। আন্টি টিউশন থেকে গেছে, 10:30টার সময় আসবে। তো আন্টি আসা পর্যন্ত আমি টিফিন করি একটু, নাহলে মানে খুব খিদে পেয়েছে। এই দেখো, এখানে মা কালী প্রতিষ্ঠিতা ছিলেন, তো এখানে পুজো হয়েছিল। আর এই দেখো টুনি লাইটগুলো এখনো রয়েছে, এখানে সাজানো হয়েছিল, বেশ ভালো লাগছে। টিফিন এনেছি, মা টিফিন করে দিয়েছে, মানে কালকে রাতে এসে মটরশুঁটির কচুরি করেছিল আর আলুর দম ছিল, সেটাই নিয়ে এসেছি। নাহলে আন্টি এখনও বাড়িতে নেই, কখন আসবে। আস্তে আস্তে 10:30 হয়ে যাবে। তো আমি, মা বললো যে এটা খেয়ে নিবি, খেয়ে নিয়ে একটু জল খেয়ে নিলে ঠিক খিদেটা মরে যাবে। চলো ফটাফট আমি আলুর দম আর কচুরিটা খেয়ে নিই। আন্টির বাড়ি থেকে গান টান শিখে অনেকক্ষণ আগে চলে এসেছি। এসে ওই ছোটটা আর বড়টার সাথে, বেনু আর কুটুর সাথে খেলা করছিলাম খানিকক্ষণ। আর এখন বাজে 1:45। আজকে মেন ব্যাপার হচ্ছে আমি স্নান তো ভুলেও করবো না, কারণ আজকে প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার। হাত মুখ ফ্রেশ একটু চেঞ্জ করে নেবো, করে নিয়ে একটু চুলটা আসতে নেবো, ব্যাস হয়ে যাবে। খুব মস্তানি করে যদি স্নানটা করি না, যদি ঠান্ডাটা লেগে যায়, ভুগতে তো হবে আমাকেই। তো ওই জন্য আমি আজকে স্নানটা করবো না, জাস্ট একটু ফ্রেশ হয়ে নেবো। না বলো হাই, এদিকে তাকাও, বলো হাই গাইস, ক্যামেরার দিকে, এই দিকে তাকাও, মনি পিসির দিকে। বলো গুড আফটার নুন। হ্যাঁ, সবাই ভালো থেকো। তুমি কি খাচ্ছ? ওশো না, কি খাচ্ছ? বলো বেদানা। বেনানা। আচ্ছা, ও এখন বেনানা খাচ্ছে, বেদানাকে বলছে বেনানা। আমার মা রান্না করছে, দেখিস। মাছ ভাজছো? তেল বেশি তেতে গিয়েছে, ওই জন্য মাছটা একটুখানি বেশি ভাজা হয়ে গেছে। শীতকালে উনুন পাড়ে বসে রান্না করতে ভালোই লাগে, তাই না মা বলো? শোল মাছের ঝোল হবে আর আলু ফুলকপির তরকারি হবে। বাসন টাসন গুছিয়ে এখন আমি মুখটাই ফ্রেশ করে উঠতে পারিনি। যেই ভাবলাম যে একটু ইয়েতে যাব, মুখটা ধুতে যাব, মা বলে এগুলো একটু মেলে দিয়ে ছাদে, মানে নিচে তো চারিদিকে সব শেড ফেড করা, ওই জন্য শুকোবে না, তাই জন্য মা বলে একবারে ছাদে মেলে দেয়, যেটুকুনি শোকায় আর কি শোকাবে, তারপরে না হয় তুলে নেওয়া যাবে।
তো মেললাম, রোদ তো সেরকম নেই। এবার আমি আমার কাজটা করি, এটা ওটা করার চক্করে আমার নিজের কাজই হচ্ছে না। তো আমি মুখটাকে ভালো করে ফ্রেশ করে নিই। ফ্রেশ ওয়াশ নিয়ে আসছি, এবার বেসিন থেকে গিয়ে মুখটা সুন্দর করে ওয়াশ করে নিই। এখন চলে যাচ্ছে, বাড়ি যাচ্ছে। ছেড়ে 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 যাওয়ার সময় তো তাতেও বকা খাচ্ছে। যাওয়ার ইচ্ছা না একদম। হ্যাঁ, তুই গিয়ে স্কুলে চলে যা। ফোন টোন নিয়েছিস তো? ওইটা কাজ করিস, ঠিক আছে, সাবধানে। টাটা টাটা বেনু। এই আর একজন টোটো 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 অকোটো। এটাকে 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 যেহেতু খেতে বসিনি, এবার খেতে বসবো। বদি চলে গেল 3টে মনে হয়। কি হয়েছে? 3টে বেজে গেছে, এবার খেতে বসবো। চলো, বিকালবেলা খাওয়া দাওয়া হচ্ছে আমাদের লাঞ্চ। খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরে। শোল মাছের ঝোল হয়েছিল, বেশ ঝাল ঝাল করে, ভালো লাগছিল খেতে। আর হয়েছিল ফুলকপি আলুর ঝোল, আর আমার জন্য 2টো ফুলকপি ভাজা। আই লাভ ফুলকপি ভাজা, আমার খুব ভালো লাগে খেতে। আর চলো এবার একটুখানি রেস্ট করবো, বিকালে আবার পড়তে আসবে 5টার সময়। উঠতে যে কি কষ্ট হয় আমার, কি যে বলবো, বাধ্য হয়ে উঠতে হয়। বেচারাগুলো পড়তে আসার, আমি শুয়েই থাকি। কি মানে এত খারাপ লাগে না? ওই এসে ডাকে না, কোনোদিন আমি উঠেও পড়ি, ম্যাক্সিমাম ডেজে আমি উঠে পড়ি, বাট ওই 2-1 দিন এসে একটু ডাকে, মানে চোখটা লেগে যায় তো, আর উঠতে পারি না টাইমে। তো চলো এবার একটু তাড়াতাড়ি ঘুমিয়ে নিই, 3:30 ক্রস করে গিয়েছে। এখন বাজে রাত 11:15। হ্যাঁ, 11:15 বাজে। ডিনার করে বসে আছি লেপের মধ্যেই, যে মানে জাস্ট শোবো। মশারিটা টাঙায়নি, অল আউটটা জ্বালিয়েছি। তো ব্যাপারটা হচ্ছে আজকের মানে বিবেকানন্দের বার্থডের দিন যে ভিডিওটা মানে এরকমভাবে ইনকমপ্লিট ছাড়তে হবে বুঝতে পারিনি। উইদাউট মানে মিনিংলেস ভিডিও ভ্লগও আজকে হলো। কি হলো আমি নিজেও বুঝলাম না, বাট হ্যাঁ ডেলি টু ডেলি আপলোড করতে হবে, দ্যাটস অল। মানে এটুকুনি বুঝলাম আর কি। কী যে আমি করলাম কিছুই বুঝতে পারলাম না। মানে এরকম হওয়ার কথা কিন্তু ছিল না। কী করে যে হলো, কীভাবে হলো, আই ডোন্ট নো। মানে ওই যে বলে এটা বুঝে ওঠার আগেই সব কিছু হয়ে গেল, সেটাই হচ্ছে ব্যাপার। কি জানি কি হলো, মানে বিবেকানন্দের জন্মদিনের দিন আজকের ব্লগটা যেরকম হবে বুঝতেই পারিনি। বা ওনার জন্মদিনের দিন ভেবেছিলাম ব্লগটা খুব স্পেশালভাবে কাটাবো, খুব স্পেশাল হবে, বাট নাথিং, কিছুই হলো না। যাই হোক, এখানে এন্ড করছি ভিডিওটা। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রাখো, অবশ্যই খুব সাবধানে থেকো, অল টাইম স্মাইল করো। একদম হাসি বেরোচ্ছে না আজকে, তো ওটা হেসে দিই তোমাদের জন্য। অন্য একটা ডেলি ব্লগের সাথে, ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের পাশে থেকো। গুড নাইট, টাটা।